আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা বিষয়ে কথা বলি। কথাটা হচ্ছে কর্মীর চেয়ে চামচা বেশি। নিত্য নতুন মাথা। এই তো সেদিন গর্তে ছিল, এখন তারাই নেতা। তাহলে কথাটা আরেকবার বলি। কর্মীর চেয়ে চামচা বেশি। নিত্য নতুন মাথা। এই তো সেদিন গর্তে ছিল, এখন তারাই নেতা। তাহলে কোনো এক নেতা আছে, তার চামচা আছে, তাবেদার। সত্যিকার তার মতাদর্শকে ধারণ করে না। এবং সেই নেতা গর্তে ছিল, এখন চামচাদেরকে নিয়ে সে নেতা হয়ে গেছে। সামনে এসে দাঁড়ায়, মিটিং মিছিংয়ে থাকে, এভাবে চলে। এটা বাস্তবতা। আমরা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা বলছি। 17 বছর সংগ্রামী ছিল। আমরা দেখতে পেয়েছি তারা নানা রকমের অত্যাচারে, নির্যাতনে, নানা রকমের প্রতিবাদের মিছিলে তাদের কর্মীরা ছিল, নেতারা হাত মিলিয়েছে। বড় একটা অংশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখা যায় পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালি গায়ে দাঁড়িয়ে থাকতে। অথচ এত যদি নেতা থাকতো, এত যদি এই যে এখন যারা চামচামি করে, চারদিকে ঘিরে রাখে, মঞ্চে জায়গা পাওয়া যায় না, সবই তো নেতা। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালি গায়ে দাঁড়া থাকবে কেন পল্টন ময়দানে, পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে? অথবা 28শে অক্টোবর 15 মিনিটের মধ্যে পুরো পল্টনকে খালি করে দিয়েছে। কীভাবে সম্ভব ছিল? এত যদি নেতা হতেন তাহলে সামনে দাঁড়াননি কেন? ট্যাঙ্ক ম্যানের মতো চায়নাতে যে রেভলিউশন ছিল সেটার মতো দাঁড়াননি কেন? দেখি কয়জন জীবন দিতে পারতেন। সব সুবিধাবাদী লোকজনগুলো এখন কি করছে? নেতা সেজে যাচ্ছে, চামচামি করছে, বড় বড় পদগুলো দখল করে রাখছে। সবচেয়ে বড় কথা ক্ষমতাই তো। আমাদের ইউনূস সরকার কীভাবে ক্ষমতায় আসছে? তার কি বাংলাদেশের কোনো কন্ট্রিবিউশন আছে? বাংলাদেশের গত 17 বছরের আন্দোলনে কি কন্ট্রিবিউশন আছে? সে বরং তার কয়েকটা সাক্ষাৎকার যদি আপনি দেখেন, 5ই আগস্টের আগে সাক্ষাৎকার দেখেন, পরের সাক্ষাৎকারগুলো দেখলে ভিন্ন রকম। দেখবেন যে সে হাসিনা সরকারের সাথে তার রিলেশনশিপ ঠিক করার চেষ্টা করেছে। হাসিনা তাকে নানাভাবে সহায়তা করেছে। কোনো এক সময় গিয়ে তাদের মধ্যে ক্ল্যাশ হয়েছে। সেটা হতেই পারে, কিন্তু সেটাকে পুঁজি করে গণতন্ত্রের পক্ষের মানুষ তিনি ছিলেন না, তিনি ব্যবসার পক্ষে ছিলেন। তিনি মানুষকে শোষণ শাসনের পক্ষে ছিলেন। গ্রামীণ ব্যাংকের যে 80,000 কোটি টাকার যে সম্পদ, সেটা কীভাবে অর্জিত হয়েছে? জনগণকে শোষণ করেই তো, নাকি অন্য কিছু বলবেন আপনি? তাহলে কীভাবে কীভাবে অর্জিত হয়েছে? জনগণকে শোষণ করে। 100 টাকাতে হয়তো সুদ দিয়েছে 20 টাকা। যে লোকের বেতন হওয়ার কথা ছিল 50,000 টাকা, তাকে হয়তো বেতন দিয়েছে 10,000 টাকা। এভাবে তো শোষণ করেছে। নোবেল পুরস্কার পেয়েছে, নানা রকমের কাহিনী আছে, সেই কাহিনীগুলো আর না বলি। তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, কর্মীর চেয়ে চামচা বেশি, নিত্য নতুন মাথা। এই তো সেদিন গড়তে ছিল, এখন তারাই নেতা, এখন তারাই উপদেষ্টা, এখন তারাই কমিশনের সচিব, এখন তারাই সিনিয়র সচিব, এখন তারাই কমিশনার। সো লুটে পুটে দেশটাকে খাচ্ছে। অন্য কিছু হলে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।